আসসালামু আলাইকুম। কাছে অথবা দূরে, দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অথবা দেখছেন না, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরও একটা ভিডিওতে। আর আজকের ভিডিওটা আমি সাজিয়েছি আমার ভাড়া বাসায় ছোট্ট একটা কিচেন আমি যেভাবে গুছিয়ে রেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন। কেমন আছেন সবাই? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কিচেনে ঢুকতেই আমি একটা রিয়েল প্লান্ট রেখেছি পানিতে। আর রিয়েল প্লান্টগুলো যদি ঘরে রাখা যায়, চোখের জন্য যেমন ভালো তেমনি কিন্তু মনের মধ্যেও একটা ভালো লাগা কাজ করে। তো একটা রিয়েল প্লান্ট রেখেছি এখানে, ঠিক কিচেন ক্যাবিনেটের পাশেই। আর রান্নাঘরে পর্দা খুব একটা আমার পছন্দ না। তো আজকে একটু যেহেতু রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছি বা রেকর্ডিং করছি সেই স্বার্থে তো পর্দাটা লাগিয়ে নিয়েছি, দেখছি কেমন লাগে। ভালো লাগলে কয়েকদিন থাকবে, না হলে পরে আবার খুলে ফেলবো। আমি এরকমটাই করি। আর এই হলো কিচেন ক্যাবিনেটটা। তো কিচেন ক্যাবিনেটটা যেভাবে সাজিয়েছি আপনাদের সাথে সেটা শেয়ার করছি। এখানে একটা ঘড়ি রেখেছি, পাশাপাশি একটা এটাও একটা রিয়েল প্লান্ট রেখেছি, মানি প্লান্ট। আর এর পাশে রয়েছে একটা এসএসের একটা জার রেখেছি। এই জারটাতে বিস্কিট রেখে দিতাম। আমার মেয়ে বেশিরভাগ সময় ঘুমানোর আগে ও বলে ক্ষুধা লাগে, বিস্কিট টাইপের কিছু একটা খায়। এর উপরে সুন্দর একটা লিড ছিল, সেই লিডটা আমার মেয়ে ফেলে দিয়েছে জানালা দিয়ে, আর ওটা পাইনি। তো এই জারটা আমার আম্মা দিয়েছেন, খুব সুন্দর ছিল। আর এই পাশে সবুজ রঙের জারটাতে আমার মেয়ে যে ছোট প্যাকেটের বিস্কিটগুলো রয়েছে ওগুলাও পছন্দ করে বা খায়, দেখা যায় দুই একটা খাচ্ছে আবার পরে খাচ্ছে, তো সেগুলা রেখে দেই। এই জারটা যেহেতু এখন ক্লিন করে রেখেছি তাই এটা এখন ফাঁকা রয়েছে। আর পাশে রয়েছে মিল্ক রাখার একটা জার অরেঞ্জ কালারের, আর তার পাশে রেখেছি একটা চপিং বোর্ড। তো এই চায়ের কাপগুলায় এখানে সাধারণত এইগুলা থাকে না, অন্যগুলা থাকে। তো আজকে এই সাদা রঙের চায়ের কাপগুলা রেখেছি, দেখছি কেমন লাগে। এখানে অন্য কালারের চায়ের কাপ বা মগগুলা রাখি। আর এর পেছনে রয়েছে বিভিন্ন রকমের মশলা। তো যেসব মশলাগুলা চেনা যায় সেগুলোর আমি নাম লিখি না, আর যেগুলো সিমিলার স্পাইস রয়েছে সেগুলোর নাম আমি লিখে রাখি। তো এভাবেই এই কিচেনের ক্যাবিনেটটার প্রথম অংশটা বা তাকটা এভাবে সাজিয়েছি। এরপরে উপর থেকে দ্বিতীয় তাক, এখানে ব্লেন্ডারের মেশিনটা রেখেছি, পাশাপাশি স্যান্ডউইচ মেকার। এরপরে রয়েছে আমার মেয়ের পানি বা জুস খাওয়ার জন্য একটা পট। তার পাশে রয়েছে রেড কালারের আমার খুবই পছন্দের আমার ওয়াটার পট। এটা অনেক দিনের, আমার খুবই ভালো লাগে, এটা সাজিয়েই বেশিরভাগ সময় রেখে দেই। আর তার পাশে রেখেছি দুইটা প্যান। এই ছিল উপর থেকে দ্বিতীয় তাকটা এভাবে সাজানো। তবে এটা অনেক সময় সাজানো ডিপেন্ড করে আমার কাজের উপরে। এরপরে রয়েছে তৃতীয় নম্বর তাকে চলে গিয়েছি। আর এটা এখানে ব্লেন্ডার মেশিনের যে জারগুলো আছে সেগুলো রেখেছি, পাশাপাশি রেগুলার ইউজের জন্য কিছু বাটি গামলা এই টাইপের বক্সগুলো রেখে দিয়েছি। আমার পুরো ভিডিওটি দেখার পরে আপনাদের কাছে যদি কোথাও কোনো অংশ বা আমার কথা কাজ কোনো কিছু ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চাইলে কিন্তু এই ভিডিওটাতে ছোট্ট একটা লাইক দিয়ে রাখতে পারেন। এরপরে চলে এসেছি একদম উপর থেকে শেষ তাক বা 3 নাম্বার তাকে। এই তাকটাতেও আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র, বাটি, তারপরে পাশে একটা রয়েছে পলিথিন রাখার আর একটা জার, এর মধ্যে আমি বিভিন্ন রকম পলিথিন, হ্যান্ড গ্লোভস এগুলো রেখে দেই। তো এভাবে আমার প্রয়োজনীয় যেসব জিনিসপত্র বক্স টাইপের যেগুলো রয়েছে সেগুলো রেখে দিয়েছি। ডিটেলস না হয় অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন শেয়ার করব, যদি আপনারা পছন্দ করেন তবে।
এই ক্যাবিনেটটার ঠিক উপরে আমি 2টা হিট প্যাড রেখেছি। আর এই প্যাডগুলো আমার সংসারের ঠিক শুরুতে অনেক দিন ধরেই আমি এগুলো এভাবে হ্যাং করে রেখেছি, দেখতে ভালো দেখায় এই জন্য। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে। এরপরে আমি চলে এসেছি ঠিক কিচেন ক্যাবিনেটের পাশে কাউন্টার টপ রয়েছে। কিচেন কাউন্টারের উপরে যেভাবে সাজিয়েছি, এখানে আমি কিছু অয়েল জার রেখেছি। অলিভ অয়েল, সয়াবিন তেলের 2টা জার রয়েছে বা বোতল, আর পাশাপাশি রয়েছে সরিষার তেল। আর একটা ট্রে এখানে ব্যবহার করেছি। এটা একটা ঝুড়ির লিড, তো লিডটা দরকার নেই, তাই আমি এই কাজে ব্যবহার করে নিয়েছি। এতে করে কিন্তু আমার কাউন্টার টপটা পরিষ্কার থাকে আর তেল টেল পড়ে ওইভাবে নোংরা হয় না। পাশেই রেখেছি একটা চায়ের কাপ রাখার একটা স্ট্যান্ড। এখানে কয়েক ধরনের চা খাওয়ার কাপ রয়েছে, যদিও বা আমি মানুষ হিসেবে একজনই চা খাই। তবে যখন গেস্ট আসেন তখন বেশি কাপ দরকার হয়, আবার অনেক সময় আমার মেয়ে চা খায়। তো এইভাবে আমি এইখানে একটা চায়ের কাপ রাখার একটা স্ট্যান্ড রেখেছি। আর তার পাশে রয়েছে কিচেন টিস্যু। তো কিচেন টিস্যুটা আমাদের বাসায় এত বেশি ধুলাবালি জমে যে কিচেন টিস্যু এভাবে রেখে আমার আর ব্যবহার করার রুচি আসে না। তাই আমি একটা পলিথিন দিয়ে সবসময় এভাবে ঢেকে রাখি। আর তার পাশে রেখেছি একটা পেন্সিল ক্যাকটাস। তো এই গাছটা এইভাবে রেখেছি, আর এটা রিয়েল একটা প্লান্ট, দেখতেও ভালো লাগে। একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। আপনাদের কার কাছে কেমন লাগছে বা পুরো ভিডিওটি দেখার পরে আপনাদের অনুভূতিগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, ভালো বা মন্দ যে কোনো একটা। আর ঠিক তার উপরেই রয়েছে একটা এই ছুরি, কাঁচি, পিলার, তারপরে বোতল পরিষ্কার করার একটা ব্রাশ, 2টা। এগুলো আমি সিম্পল যে জিনিসপত্রগুলো রয়েছে হ্যাং করে রাখার মতো সেগুলো রেখেছি। এখানে ভারী কিছু রাখা যাবে না, আসলে সেইভাবে এখানে ডিল করা হয়নি বা যাবে না, যেহেতু ভাড়া বাসা। সব কিছু মাথায় রেখেই আমাকে সেভাবেই ম্যানেজ করে চলতে হয়। তো এই অংশটা এভাবে গুছিয়েছি। আর বলে রাখা ভালো, এই ভিডিওটা 2বারে ধারণ করা, তাই অনেক কিছু হয়তো একটু অমিল লাগতে পারে। এর ঠিক উপরে যে অংশটা রয়েছে সেই অংশটা আমি এভাবে সাজিয়ে রেখেছি। আমার যত স্পাইস জার রয়েছে সেগুলো রেখেছি, আর এভাবে রাখা ছাড়া আমার কোনো উপায় নেই। তো এখানে আমি 3 কালারের 3টা মেজারমেন্ট কাপ রেখেছি। এটা যতটুকু না কাজ হয় তার চেয়ে বেশি দেখতে ভালো লাগবে, তাই আমি এভাবে হ্যাং করে রেখেছি। আর এই কাউন্টার টপের ঠিক উপরের অংশটা যে তাকটা রয়েছে সেই অংশটাতে আমার রান্না করার জন্য যা কিছু স্পাইস দরকার সবগুলোই সামনের দিকে আমি এভাবে রেখেছি। এর একটাই কারণ, এটা যদি পেছনের দিকে রাখা হয় তবে এখানে পিঁড়ি বা টুল ইউজ করে তারপরে ব্যবহার করতে হবে। এটা অনেকটা প্যারাময় বলা যায়, কারণ রান্নার সময় আমি হাত দিয়ে যেটা যখন যে মশলা লাগে সেটা নিয়ে ব্যবহার করতে পারি। আর এই অংশটা যেহেতু কোনো টাইলস করা না, এমনিই রয়েছে, এত বেশি কালো হয়ে ময়লা হয়ে গিয়েছে, তাই বাধ্য হয়ে এই ধরনের একটা রেক্সিন বিছিয়ে নিয়েছি, যাতে করে ময়লা হলে এগুলো পরিষ্কার করে আবার ব্যবহার করা যায়। আর ঠিক এই কাউন্টার টপের পাশেই রয়েছে কিচেনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, সেটা হলো কিচেন সিঙ্ক। আর এই কিচেন সিঙ্ক দেখে হয়তো বা মনে হতে পারে যে এত নোংরা কেন বা ময়লা কেন, এটা আসলে এমনই হয়ে গিয়েছে। অনেকভাবে এটা ক্লিন করার চেষ্টা করেছি, আজও পর্যন্ত সেইভাবে এই ময়লা দাগগুলো ওঠা সম্ভব না। তো পাশে রেখেছি আমি ভিমবারটা কমই ব্যবহার করি। আর এখানে একটা ছোট্ট একটা প্লাস্টিকের সাল্প লাগিয়ে নিয়েছি। এখানে ভিম লিকুইড বা ডিশ ওয়াশ, আর পাশাপাশি রয়েছে হ্যান্ড ওয়াশ, তার পাশে রয়েছে স্ক্রাবার রয়েছে, আর একটা সফট স্ক্রাবার আছে, ওইটা আমি রোদে শুকাতে জানালায় দিয়েছি, এখন আপাতত নেই। এই হলো আমার কিচেন সিঙ্ক। আর তার পাশেই রয়েছে কিচেনের যে গুরুত্বপূর্ণ আরও একটা জিনিস, সেটা হলো গ্যাস বার্নার।
তো গ্যাস বার্নারের এই পাইপের এই অংশটা আমি ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে রেখেছি। এটা ইউটিউব থেকেই অন্যান্য আপুদের ভিডিও দেখেই শেখা। এটা কতটুকু ক্ষতি আমি ঠিক জানি না, তবে ভালোই লাগে। এই অংশটা যেহেতু সবসময় পরিষ্কার করা যায় না। আর ঠিক চুলার পাশেই রেখেছি একটা আর্টিফিশিয়াল প্লান্ট। দেখতে কার কাছে কেমন লাগছে আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি, জানাতে ভুলবেন না। আর এখানে রয়েছে আমার খুবই পছন্দের কিচেনে 2টা জানালা, যে জানালা দিয়ে বাইরের গ্রিনারিটা দেখা যায়। আমি আবারও ওই কথাই রিপিট করছি, চোখের শান্তি এবং মনের শান্তি। এভাবে রান্না করতে করতে বাইরে তাকালে আমার কাছে ভালোই লাগে। বাসাটা যদিও বা অনেক বেশি পুরাতন, তবে এরকম খোলামেলা বা বাইরে তাকালে এই যে সবুজ একটা ভাব, সবুজ গাছপালা দেখা যায়, এর জন্যই ভালো লাগে আমার। পাশের দেওয়ালে আমি একটা হ্যান্ড গ্লাভস রেখেছি। এটা সিঙ্ক অথবা নিচে একটা হাউস রয়েছে সেটা ক্লিন করার জন্য, আর তার পাশে একটা চুলার জন্য একটা রিং রয়েছে, আর তার উপরে একটা আর্টিফিশিয়াল প্লান্ট রেখেছি। আর রংচংবিহীন একটা রান্নাঘর দেখে হয়তো অনেক নোংরা মনে হতে পারে, কিন্তু এই বাসা রং করাটাও একটা ঝামেলা আসলে। এটা আমার একার পক্ষে সম্ভব না, আর আরোয়ার বাবাকে বললে সে রাজি হয় না। সে বলে আমরা ভাড়াটিয়া কিছু দিনের জন্য আছি, এই বাসা আবার আমাদের পক্ষে রং করা সম্ভব না। আর নিচে রয়েছে একটা হাউসটা কিন্তু একদমই ক্লিন করা, দেখে হয়তো বা এটাও মনে হচ্ছে যে নোংরা, আসলে নোংরা না, অনেক পুরাতন একটা বাসা। আর পাশে রেখেছি একটা হিট পোকামাকড় মারার জন্য, এটা এখানে রেখে দিই, যখন ইউজ করি তখন আবার এখানে রাখা হয়। এই হলো হাউস এরিয়াটা। তো এইখানে আমি শুধু ময়লার ঝুড়িটাই ক্লিন করি, আর কোনো কিছু আমার করা হয় না বা কাজে লাগে না। আর জানালায় যেহেতু জানালার পাশে যেহেতু সবুজ কিছু রয়েছে, তাই জানালায় তেমন কিছু রাখি নেই। একটা গাছ রাখা হয়েছে, মাঝে মধ্যে ওখানে গাছ হয় আবার মরে যায়, এই অবস্থাতেই আছে। আর তার পাশে ঠিক রয়েছে কিচেনের আরও একটি প্লাস্টিকের সেলফ রয়েছে, আর এই সেলফটা আমি এভাবেই গুছিয়ে রেখেছি। খুব সাধারণ ফ্যামিলির যে এরকম কিচেন বা সেলফ হয়ে থাকে, এই রকমই আমার কিচেনের সেলফটা বা কিচেনটা। খুব হাইফাই কোনো কিছু নেই বা গর্জিয়াস দেখার মতো কিছু নেই। আমরা যেমন খুবই সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির লোক, আমাদের জিনিসপত্রগুলোও ঠিক সাধারণ। তো এই দ্বিতীয় অংশটাতে বিভিন্ন রকম প্লেট, ঢাকনা, হাফ প্লেট এই টাইপের কিছু রেখেছি। তারপরের অংশটাতে শুকনা মরিচ, পাস্তা, চিনি, লবণ, আর তার পাশে রেখেছি প্লাস্টিকের ঢাকনাগুলো রুটি রাখার জন্য একটা প্লাস্টিকের একটা পাত্র, আর তার নিচের অংশে রাখা হয়েছে বিভিন্ন রকম কড়াই, ঢাকনা, দুধ গরম করার এবং ডাল রান্না করা, চা বানানোর এই ধরনের প্যানগুলো। আর একদম নিচের অংশ রাখা হয়েছে, এরা একটু মানে 2 শ্রেণীতে ভাগ করা হয়েছে, একদল ফর্সা একদল একটু কালো আর কি, এই অবস্থা। আর ঠিক সালফের নিচে আমি আমার কিচেনের বটিটা রেখে দিই, যেন আমার মেয়ে না ধরতে পারে বা একটু সেফ থাকা যায়। এই হলো প্লাস্টিকের সেলফটা, এই অংশটা। আর উপরের অংশ এই যে চামচ রাখার স্ট্যান্ড রয়েছে, একটাতে ছোট চামচগুলো, কাঁটা চামচ, ছোট চায়ের চামচগুলো, জুস খাওয়ার জন্য একটা ছোট একটা নল, আর পাশে রয়েছে বড় চামচ, খুন্তি এই টাইপের কিছু রেখেছি। আর পাশাপাশি চায়ের জার রেখেছি, আর একটাতে কিছু স্টোন রয়েছে, কালিজিরা রয়েছে, আর তার পাশে রয়েছে পেছনে একটা ট্রে। আর এখানেও একটা রিয়েল প্লান্ট রাখার চেষ্টা করেছি যেন দেখতে ভালো লাগে। এখানে রয়েছে টিস্যু হোল্ডার, এরপরে রয়েছে একটা চুলা জ্বালানোর জন্য একটা, এটাকে কি বলে, চুলা জ্বালানোর একটা আগুন ধরানোর একটা মেশিন আর কি। আর তার সাথে রয়েছে গোলমরিচ ক্রাশ করার ক্রাশারটা। এভাবে সাজানো হয়েছে আমার কিচেনের আরও একটা সেলফ।
আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটি দেখার পরে কোথাও কোনো অংশ যদি ভালো লাগে তবে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটাতে ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন, আমি এটা আপনাদের কাছে অনুরোধ করছি। আর ঠিক এই সেলফটার উপরে আমি কিছু ওয়ালের হ্যাং করে রাখার জন্য কিছু প্লাস্টিকের জিনিসপত্র রেখেছি, যেগুলো আমার নিত্য প্রয়োজনীয় সবজি শাক এগুলা ধোয়ার জন্য ব্যবহার করা হয়। আর সেগুলো এইভাবে আমি ওয়াল হুকের সাহায্যে লাগিয়ে রেখেছি। তাতে করে কিন্তু আমার আর নিচের অংশে রাখার কোনো ঝামেলা হয় না, ওয়ালের সাথে থাকে। আর ঠিক এই লাল রঙের সেলফটার সাথে আমি আরও একটা ছোট একটা সেলফ এভাবে বেঁধে রেখেছি। তাতে করে আমার আর একটা জিনিস সুবিধা হয়েছে, এটা হলো ওয়াল কিন্তু ছিদ্র করার আর কোনো দরকার হয় না। আর বারবারই যে কথাটা বলছি, যেহেতু ভাড়া বাসা নিজের মনের মতো করে কোনো কিছু আসলে করা যায় না চাইলেও। যদি নিজের বাসা হতো তাহলে সেইভাবে আসলে কিচেনে অনেক কিছু করে নেওয়া যেত। সেভাবেই আমাকে ম্যানেজ করে চলতে হয় আর সেভাবেই রাখার চেষ্টা করি। এখানেও কিছু প্রয়োজনীয় মশলা এগুলা রেখে দিয়েছি। আর এই অংশটাতে আমার মেয়ে খুবই নড়াচড়া করে, এটা সেটা নিয়ে যায়, সে খেলে আবার রাখে আবার এলোমেলো করে, গুছিয়ে রাখাটা খুব ট্রাপ হয়ে যায়। আর এর উপরেও একটা আর্টিফিশিয়াল একটা প্লান্ট রেখেছি দেখার সৌন্দর্যের জন্য। সবসময় যে রাখি তা না, আজকে ভিডিও করছি সেই স্বার্থে রেখেছি। আর নিচে রেখেছি একটা কিচেনের জন্য একটা টুল রেখেছি। এই টুল দিয়ে আমি কিচেনের যে তাকটা রয়েছে এর উপরের অংশে যা কিছু ব্যবহার করি তখন এটা ব্যবহার করা হয়। এর উপরে দাঁড়িয়ে আবার রান্না করতে করতে যখন পা ব্যথা হয়ে যায় বা একটু ক্লান্ত বোধ করি তখন এই টুলে বসে কাজ করি। পাশাপাশি একটা পিঁড়ি রেখেছি বা প্লাস্টিকের, ওটাও একটা টুল কাটাকুটার জন্য। আর এর উপরে রেখেছি কিচেনের জন্য টাওয়াল রেখেছি। এই টাওয়ালটাও অনেক দিন ধরে ব্যবহার করছি। খুব সহজেই আমি কোনো জিনিস ফেলে দিতে রাজি নয়, কারণ যতদিন ব্যবহার করা যায়। এটা কিন্তু ওয়াশ করা দেখে হয়তো বা কী মনে হচ্ছে আমি ঠিক জানি না, অনেক দিন ধরে ব্যবহার করছি। আর কিচেন কাউন্টার টপের নিচের অংশটা, এখানে আমি দুইটা কার্গো বক্স রেখেছি। আর এই কার্গো বক্সগুলোতে কাঁথা বালিশ ছোট কম্বল এগুলো রেখেছি। অনেকের কাছে হয়তো বা হাস্যকর মনে হতে পারে, কিন্তু আমাদের বাসার অন্য কোথাও এগুলো রাখার মতো সেরকম জায়গা নেই, তাই বাধ্য হয়ে কিচেনে রেখেছি। আর এর উপরে রেক্সিন বিছিয়ে রেখেছি, যাতে ময়লা হলে উপরের অংশটা মুছে দিলেই হয়। আর এই উপরের অংশগুলোতে প্রতিদিনকার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রেখেছি। দুইটা সেনি রেখেছি, একটা প্লাস্টিকের একটা স্টিলের। বড় কার্গো বক্সটার উপরে একটা গরম পানি করার জন্য একটা পাতিল রেখেছি আর একটা ঝুড়ি রেখেছি। ওইটাতে করে আমি ফ্রিজ থেকে কাঁচা শাকসবজি বের করা হয়। তার পাশে একটা বক্স রয়েছে, ওইটাতে যে খাবারের অংশগুলা প্যাকেটজাত খাবারগুলো থাকে সেগুলো রাখা হয়। তার পাশে পাটা রয়েছে, শিলপাটা। এরপরে গরম পানি করার জন্য মানে খাবার পানি ফুটানোর জন্য একটা কলসি রয়েছে। তারপরে রয়েছে চাল রাখার একটা জার, তার উপরে আটা রাখার জার। এই হলো পেঁয়াজ মরিচ আর রসুন রাখার জন্য প্লাস্টিকের একটা সাল্ফ। তার পাশে রয়েছে বড় একটা বালতি টাইপের জার আর কি, ওইটাতে বেশি চাল রাখা হয়। তার উপরে একটা সাদা জারে ওইটাতে লাল চাল রাখা হয়েছে। তার পাশে রয়েছে পানি রাখার জন্য একটা ছোট ড্রাম। আর তারপরে রয়েছে কিচেনের আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো ময়লা রাখার ঝুড়ি এবং বেলচা। এই হলো কিচেন কাউন্টারের ঠিক নিচের অংশটা। আর বেসিনের ঠিক নিচের অংশে একটা পাপোশ দিয়ে রেখেছি, যাতে করে পানি পড়লে পরে নিচের অংশটা যেন না ভিজে যায়, অথবা পায়ে পানি টানি ময়লা লাগলে মুছে নেওয়া যায়। আমি জানি না আপনাদের কার কাছে কেমন লাগছে বা লেগেছে। আর তার পাশে ডান পাশে একটা ঝুড়ি রেখেছি। এই ঝুড়িটা আমি থালা বাসন ধুয়ে কিচেন সিঙ্কের পাশে রাখা হয়। আপাতত কোনো কিছু যেহেতু মানে থালা বাসন নেয়, তাই ওই অংশটাতে আমি রেখে দিয়েছি। এই ছিল আমার পুরো কিচেনটা, আপনাদের আজকে দেখিয়ে দিলাম বা শেয়ার করলাম। আপনাদের কার কাছে কেমন লেগেছে? কিচেনের যেহেতু মাঝখানে দাঁড়িয়ে পুরো মানে কিচেনের চারিদিকের ভিউটা নেওয়া সম্ভব না, তাই যতটুকু যেভাবে পেরেছি ক্যাপচার করেছি।
আমার কথা এবং কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর শেষমেশ আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই অংশটাতে আমি লুসনি রেখেছি আর এখানে কিছু প্লাস্টিকের গামলা রেখেছি দৈনন্দিন ব্যবহার করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।